হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনারা কিভাবে ফোন নাম্বার চেঞ্জ করবেন বা নতুন ফোন নাম্বার কীভাবে রেজিস্ট্রেশন করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। দেখুন ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। আমি ফার্স্টে দেখাচ্ছি কিভাবে আপনারা ফিল আপ করবেন খুব সহজ পদ্ধতিতে। এখানে ফার্স্টে আপনারা ব্রাঞ্চ নেম দেবেন। যদি আপনারা কেউ জেনে না থাকেন, আপনাদের বইতে দেখবেন লেখা আছে ব্রাঞ্চ নেম। আপনার ব্রাঞ্চের নেমটা এখানে দেবেন। ব্রাঞ্চের নেম দিলেন। এখানে ডেট, যেই ডেটে আপনি ফর্মটা ফিল আপ করে ব্যাংকে দেবেন, জমা করবেন, সেই ডেটটা এখানে লিখবেন। তারপরে আসছি নেক্সট, রিকোয়েস্ট টাইপ। এখানে আপনি কী জন্য ফোন নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন। নিউ রেজিস্ট্রেশন, যদি আপনার ব্যাংকে কোনো ফোন নাম্বার লিঙ্ক না থাকে প্রথম থেকে, তাহলে আপনি নিউ রেজিস্ট্রেশন টিক মারবেন, নিউ রেজিস্ট্রেশন। যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ রিকোয়েস্ট। চেঞ্জ রিকোয়েস্ট কথার অর্থ হচ্ছে আপনাদের ধরুন একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কোনো কারণে আপনি চেঞ্জ করতে চাইছেন বা সিমটা হারিয়ে গেছে, নতুন নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন, তাহলে আপনি এখানে চেঞ্জ রিকোয়েস্ট টিক মারবেন। যেহেতু আমি নিউ করব, নিউ টিক দিয়েছি। এখানে আপনারা কী মোড চাইছেন, প্লিজ সিলেক্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ। আপনি যেটা চাইছেন তাহলে সেটা টিক মারবেন। আমি অনলি মোবাইল নাম্বার চাইছি। আপনারা দুটোও দিতে পারেন, মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি মোবাইল নাম্বার চাইছি, অনলি মোবাইল নাম্বার, প্লিজ সিলেক্ট মোবাইল নাম্বার। এরপর দেখো ইমেল আইডি, যেহেতু আমার লাগবে না, আমার এটা নর্মাল অ্যাকাউন্ট, আমার মোবাইলে SMS এলেই হবে। আপনারা যদি ইমেল আইডি চাইছেন, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, যাদের ইমেল আইডি লিঙ্ক করতে চাইছেন। এখানে আপনারা দেখে নেবেন ইমেল আইডি। আর আমি নেক্সট দেখাবো মোবাইল নাম্বার। এখানে লেখা আছে ম্যান্ডেটরি অ্যালার্ট অনলি, আরেকটা আছে ম্যান্ডেটরি অ্যান্ড নন ম্যান্ডেটরি অ্যালার্ট বোথ চার্জেবল। এটা যদি আপনারা করেন, দ্বিতীয় অপশানটা ম্যান্ডেটরি অ্যান্ড নন ম্যান্ডেটরি অ্যালার্ট বোথ চার্জেবল, এটা করলে আপনার একটা চার্জ কাটবে। চার্জ বলতে আপনি যেটা আপনার ব্যাংকে টাকা তুলছেন, জমা করছেন, উইথড্র করছেন, সমস্ত মেসেজ পাবেন। তাছাড়া আপনাদের ব্যাংকের কোনো সার্ভিস বা কোনো কিছু, ধরো নতুন কোনো কিছু এলো, প্ল্যান বা কোনো কিছু স্কিম, তাহলে এটা ব্যাংক আপনাকে মেসেজ দেবে, এটা এক্সট্রা চার্জ কাটবে। যেহেতু আমার লাগবে না, তাহলে আমি অনলি করব ম্যান্ডেটরি অ্যালার্ট অনলি। হোয়াটসঅ্যাপ, আপনারা যদি হোয়াটসঅ্যাপে স্টেটমেন্ট নিতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপ টিক করবেন। এখানে দেখাবো আই হেয়ার বাই অথরাইজ এক্সপ্লিট কনসেন্ট টু রিসিভ প্রমোশনাল কমিউনিকেশন ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে বোথ মোড, আমি বোথ মোড লাগবে না, আমার অনলি SMS অ্যালার্ট, SMS অনলি। এখানে CIF নাম্বার। CIF নাম্বার বলতে আপনার পাঞ্জাব ন্যাশনাল বইতে দেখবেন ফার্স্ট পেজে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার, CIF নাম্বার। এখানে CIF নাম্বারটা দেবেন, লেখা আছে, দেখে বসিয়ে দেবেন CIF নাম্বার। নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে নেমটা দেবেন, নেমটা লিখলেন, সমস্ত কিছু বড় হাতে লিখবেন নেমটা। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বইটা দেখে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলেন, যার যেমন আছে। এবারে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার, যেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারটা লিখে দিলেন। ইমেল আইডি, ইমেল আইডি আমার লাগবে না, ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। তারপরে এখানে দেখাচ্ছে ইমেল আইডি অপশানটা আমি ছেড়ে দিলাম। এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দেবেন, আধার নাম্বার হয়ে গেল। এখানে প্যান নাম্বার দেবেন। আর এখানে আছে রিজন ফর চেঞ্জ ইন মোবাইল নাম্বার, যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করছেন তাহলে এখানে আপনার ফার্স্ট মোবাইল নাম্বারটা এখানে দেবেন, চেঞ্জ মোবাইল নাম্বারটা, যেটা নতুন নাম্বার লিঙ্ক করতে চাইছেন। এখানে রিজন ফর চেঞ্জ মোবাইল নাম্বার এখানে দেবেন যে লস্ট, না আপনারা লিখবেন যে সিম লস্ট হয়ে গেছে বা সিমটা আমি ক্লোজ করে দিয়েছি, এখানে লস্ট লিখবেন। তারপর এখানে দেখবেন রিজন ফর চেঞ্জ ইমেল আইডি দেবেন, হয়ে গেল। তারপরে রিলেশন উইথ অ্যাকাউন্ট হোল্ডার এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে এখানে সিগনেচার কাস্টমার, এখানে কাস্টমারের সিগনেচার করবেন, বাস এটা জমা করে দেবেন ব্যাংকে। একদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।